আসসালামু আলাইকুম। উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে তোমরা ভালো আছো। লেকচার 10 এ তোমাদের সকলকে স্বাগতম। লেকচার 9 এ আমি তোমাদেরকে বলেছিলাম, লেকচার 10 এ আমি তোমাদের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সংজ্ঞা: বর্তমানকালে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম। নোট: মনে রাখতে হবে কিছু সময়ের সমষ্টি হলে ফর প্লাস টাইম এবং নির্দিষ্ট সময় বোঝালে সিন্স প্লাস টাইম। এখানে কিছু সময় সমষ্টি বলতে বোঝাচ্ছি, ধরো একটা বাক্যে লেখা আছে আমি 5 ঘন্টা ধরে বই পড়ছি, তাহলে এই বাক্যর এই যে 5 ঘন্টা বোঝাচ্ছে, আমি 5 ঘন্টা ধরে বই পড়ছি কথাটি দ্বারা দিনের বা রাতের কোন 5 ঘন্টায় আমরা বইটি পড়ছি সেটা কি নির্দিষ্ট করে কিছু বোঝা যাচ্ছে? আমরা এতটুকুই বুঝতে পারছি যে আমরা 24 ঘন্টার মধ্যে যে কোনো 5 ঘন্টা ধরে বই পড়ছি। এরকম যদি বোঝায় সেক্ষেত্রে ফর প্লাস টাইম, আর নির্দিষ্ট সময় বোঝালে সিন্স প্লাস টাইম বোঝাতে, ধরো আমরা এইভাবে যদি বলি কোনো সেন্টেন্সে সকাল হইতে বৃষ্টি হচ্ছে, তাহলে যখন বলবে সেন্টেন্সটিতে সকাল হইতে বৃষ্টি হচ্ছে, এই সেন্টেন্সটি দ্বারা তুমি কি বুঝতে পারবে যে বিকাল বৃষ্টি হচ্ছে বা রাতে বৃষ্টি হচ্ছে? তুমি নির্দিষ্টভাবে বুঝে যাচ্ছ কি যে সকাল হইতে বৃষ্টি হচ্ছে। এরকম যদি বোঝো বা এরকম যদি বোঝায় সেক্ষেত্রে সিন্স প্লাস টাইম। চিনবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেসো, তেসি, তেসে, তেসেন, চয় ছয়, চয় ছয় রশ্মি, চয় ছয় একার দন্তে ন, স, সে, সি, সেন ইত্যাদি যুক্ত হয় এবং সময়ের উল্লেখ থাকে, অর্থাৎ সেন্টেন্সটির মধ্যে এই শব্দগুচ্ছ যুক্ত থাকবে এবং সময়ের উল্লেখ যদি থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই দুটি উদাহরণের মাধ্যমে আশা করছি তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আরও ভালোভাবে বুঝতে পারবে। লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমি 2 ঘন্টা ধরে বই পড়িতেছি। এখানে বাংলা ক্রিয়ার শেষের ওয়ার্ড অর্থাৎ সেন্টেন্সটির শেষের ওয়ার্ড আছে পড়িতেছি। তোমরা যদি লক্ষ্য করো দেখো চিনবার উপায়ের মধ্যেও তেসি শব্দটি উল্লেখ আছে, অর্থাৎ এছাড়া সেন্টেন্সটিতে সময় উল্লেখ আছে। এখানেও চিনবার উপায়ে বলা আছে সময় উল্লেখ থাকবে। যেহেতু চিনবার উপায়ের দুইটি সত্যই সেন্টেন্সটি সম্পূর্ণ করেছে, অর্থাৎ আমরা বলতে পারি সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন আমরা নিশ্চিত হতে পারলাম এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর পরবর্তী কাজ হচ্ছে স্ট্রাকচার লক্ষ্য করা। স্ট্রাকচারের প্রথমে আছে সাবজেক্ট, অর্থাৎ আমরা জানি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। কে 2 ঘন্টা ধরে বই পড়িতেছি, আমি পড়িতেছি, অর্থাৎ আমি শব্দটি এখানে সাবজেক্ট। যেহেতু আমরা সাবজেক্ট নির্বাচন করে ফেলেছি, এর পরবর্তী কাজ হ্যাভ হ্যাজের যে কোনো একটি আমরা বসায় দিব। এর পরবর্তী কাজ হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা। এখানে ভার্ব কোনটি? এখানে পড়িতেছি শব্দটি হচ্ছে ভার্ব। যেহেতু আমরা ভার্ব নির্বাচন করলাম, এর পরবর্তীতে আমাদেরকে অবজেক্টের দিকে লক্ষ্য করতে হবে। এখানে আমরা জানি কি, কোথায়, কখন দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, অর্থাৎ কি পড়িতেছি? বই পড়িতেছি, তাহলে এখানে বই শব্দটি অবজেক্ট। যেহেতু আমরা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব সব কিছু পেয়ে গেলাম, এখন টেন্সের স্ট্রাকচার অনুযায়ী স্টেপ বাই স্টেপ যদি সাজাই তাহলে বাক্যটির ট্রান্সলেশন হয়ে যাবে। সর্বপ্রথম স্ট্রাকচারে আছে সাবজেক্ট, অর্থাৎ আই, আমি। এর পরবর্তীতে আমরা জানি আই এর পরে হ্যাভ বিন ব্যবহার করতে হয়, তাহলে হ্যাভ বিন। এর পরবর্তীতে আছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে পড়তেছি অর্থাৎ রিড, এর রিডের সঙ্গে আইএনজি যুক্ত করলে হবে রিডিং। তারপরে আছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এখানে বই অর্থাৎ বুক। বাকি থেকে যাচ্ছে 2 ঘন্টা ধরে। আমরা জানি এই টেন্সে আমি বলেছি যে কিছু সময়ের সমষ্টি যদি বোঝায় তাহলে ফর প্লাস টাইম। দেখো 2 ঘন্টা ধরে, এখানে কি বলতে পারবা 24 ঘন্টার মধ্যে
কোন 2 ঘন্টা, সকালের 2 ঘন্টা নাকি দুপুরের 2 ঘন্টা নাকি রাতের 2 ঘন্টা? নিশ্চিতভাবে কি কিছু বলতে পারবা? যেহেতু নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না, এটা কিছু সময়ের সমষ্টি, অর্থাৎ 2 ঘন্টা এর সমষ্টি। এক্ষেত্রে আমরা ইউজ করব ফর প্লাস টাইম, অর্থাৎ ফর 2 আওয়ার্স। তাহলে দাঁড়াচ্ছে কি? তাহলে টোটাল ট্রান্সলেশনটা হচ্ছে আই হ্যাভ বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী সেন্টেন্সটির দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছি এখানে আছে সে সকাল হইতে বই পড়িতেছে। এখানে পড়িতেছি শব্দটি উল্লেখ আছে, অর্থাৎ তেছে। এখানে চিনবার উপায়ের মধ্যেও আছে কি? তেছে, অর্থাৎ তেছে শব্দটি উল্লেখ আছে। তাছাড়া সেন্টেন্সের মধ্যে সময় উল্লেখ আছে, সকাল হইতে, অর্থাৎ সময় উল্লেখ থাকবে। তাহলে আমরা নিশ্চিত হতে পারলাম এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স। যেহেতু আমরা নিশ্চিত হতে পেরেছি, এর পরবর্তী কাজ হচ্ছে স্ট্রাকচারের দিকে লক্ষ্য করা। সর্বপ্রথম আছে সাবজেক্ট। আমরা জানি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, অর্থাৎ কে সকাল হইতে বই পড়িতেছে, সে পড়িতেছে, অর্থাৎ সে শব্দটি হচ্ছে এখানে সাবজেক্ট। যেহেতু সাবজেক্ট পেয়ে গিয়েছি, এর পরবর্তীতে হ্যাভ হ্যাজের যে কোনো একটি বসায় দেব। এর পরবর্তীতে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, তাহলে ভার্বকে খুঁজে বের করতে হবে। এখানে পড়িতেছি শব্দটি হচ্ছে ভার্ব, কেননা কোনো কাজ করাকেই ভার্ব বলা হয়। তাহলে পড়াটা এখানে কাজ, অর্থাৎ এটি ভার্ব। এর পরবর্তীতে আছে অবজেক্ট। অবজেক্ট আমরা জানি কি, কোথায়, কখন দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কি পড়িতেছে? বই পড়িতেছি, তাহলে বই শব্দটি এখানে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব সব বিষয়গুলো যখন পেয়েছি, যখন সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব পেয়ে গেলাম, তখন পরবর্তী কাজ হচ্ছে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী স্টেপ বাই স্টেপ সাজালে বাক্যটির ট্রান্সলেশন হয়ে যাবে। এখানে সর্বপ্রথম আছে সাবজেক্ট, অর্থাৎ সে, হি। এর পরবর্তীতে হির পরে আমরা জানি হ্যাজ বিন ব্যবহার করতে হয়। এর পরবর্তীতে আছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে পড়ার ইংরাজি, অর্থাৎ পড়া অর্থাৎ রিড, এর সঙ্গে আইএনজি যুক্ত করলে হবে রিডিং। এর পরবর্তীতে আছে অবজেক্ট, অর্থাৎ এখানে অবজেক্ট হচ্ছে বুক, অর্থাৎ বই। যেহেতু সাবজেক্ট শেষ হয়েছে, আমরা সাবজেক্ট ব্যবহার করেছি, বই ব্যবহার করেছি, পড়িতেছি ব্যবহার করেছি, বাকি থেকে গিয়েছে সকাল হইতে। এখন যদি আমরা কোনো সেন্টেন্সে বলা হয় সকাল হইতে, তাহলে কি তুমি বুঝে নিবা যে বিকাল হইতে বা রাত হইতে? এখানে তো নির্দিষ্ট করে বলে দিছে, এখানে তো নির্দিষ্ট করে বলা হচ্ছে সকাল হইতে, অর্থাৎ এটি নির্দিষ্ট সময়, সিন্স প্লাস টাইম ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা সিন্স মর্নিং, অর্থাৎ টোটাল ট্রান্সলেশনটা হচ্ছে হি হ্যাজ বিন রিডিং বুক সিন্স মর্নিং। আশা করছি উপরিক্ত আলোচনায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছো। লেকচার 11-এ আমি তোমাদের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।